স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। ২৪শে জুলাইয়ের সেই স্বাধীনতাকে রক্ষা করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ের পথসভায় তিনি একথা বলেন। এ সময় জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি করার আহ্বান জানান এনসিপি নেতারা। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। দেশ করতে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁও শহরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পথ সমাবেশে অংশ নেন এনসিপির নেতারা। স্লোগানে মিছিলে বরণ করে নেন নাহিদ হাসনাত সার্জিসদের। পছন্দের প্রতীক শাপলা হাতে দেখা গেল তাদের। বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে এনসিপি। যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। এ সময় শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয় এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে ৫৪ বছরও এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। এরপর দিনাজপুরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করে চতুর্থ দিনের কার্যক্রম শেষ করবে এনসিপি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঠাকুরগাঁও। স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতায় অভ্যুত্থানের ১ বছর পরও গণকবরে জুলাই শহীদদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা যায়নি বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। সকালে রায়েরবাজার বৌদ্ধভূমিতে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। হুঁশিয়ারি করেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা মেনে নেবে না ছাত্র জনতা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন। এ সময় গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদরা আছেন তাদের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। গণ অভ্যুত্থানের পর ১ বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা আছে তারা এই লাশগুলো এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন তারাই কেবল নীতি নির্ধারক, তাহলে তারা ভুল করছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। ইন্টারিম গভর্নমেন্ট তো ৩টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার, সংস্কার এবং বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা। এ সময় মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শহীদ রনির পরিবারের সাথে দেখা করতে যান তারা। এ সময় কান্না জর্জরিত কণ্ঠে রনির মা বলেন, জীবন দিয়েও শহীদের স্বীকৃতি পাননি তার ছেলে। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। শহীদ রনির মায়ের কান্না আর দাদির কান্না, তার বোনের কান্না আমরা দেখতে পাচ্ছি। এই কার এক ফোঁটা কান্না যাতে না ঝরে, ইন্টারিম অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। শহীদ রনিকে অবিলম্বে বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সেই শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। মাসব্যাপী শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করবেন সংগঠনটির নেতৃবৃন্দ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
সংবিধান ছুঁড়ে ফেলার কোনো জিনিস নয়, এর সাথে জাতির অস্তিত্ব মিশে আছে। সংস্কার শেষে এই সংবিধানের অধীনেই দেশ চলবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, দুর্বৃত্তদের দখলে এদেশকে ঠেলে দেয়া যাবে না। দলের মধ্যে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে বিএনপি আপোষহীন। ইতোমধ্যে 4 থেকে 5 হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের নামে যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই মুখপাত্র। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। দুই একজন দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এই ব্যাপারে সবসময় কঠোর হস্ত, এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয়। নিষিদ্ধ করা হোক বা না হোক, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা অবৈধ নির্বাচনে সাহায্য করেছে তাদের বিচার ও চাকরি থেকে অপসারণের দাবিও জানান রিপন। 18 ও 24 সালের নির্বাচনে নির্বাচন কমিশন সহযোগিতা না করলে আওয়ামী লীগের ভোটে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলে জানান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াত ইসলামী। দীর্ঘ 17 বছর পর রংপুরে অনুষ্ঠিত জনসভায় এই দাবি করেন দলটির কেন্দ্রীয় নেতারা। দুপুর থেকে রংপুর জেলা স্কুল মাঠে ঢল নামে হাজারো মানুষের। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চান তারা। 24-এ গণবিপ্লবে, গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন, এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার এদেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। পর্যায়ক্রমে রাজধানী থেকে তুলে দেওয়া হবে ব্যাটারি চালিত সব অটোরিকশা। শুধু চলবে বুয়েটের তৈরি ইলেকট্রনিক বা ই রিক্সা। এটিএন বাংলাকে এ তথ্য জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এসব রিক্সা কিনতে খরচ পড়বে 1.5 লাখ টাকা। নগরবাসী বলছেন, অটোরিকশা বাতিলের আগে বিকল্প ব্যবস্থা না করলে পরিবহন সংকট দেখা দিতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একসময় বলা হতো রিকশার শহর ঢাকা, এখন বলা হচ্ছে অটো রিকশার শহর। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন, পাল্লা দিচ্ছে বাস ট্রাকের সাথে। কোনো ধরনের নীতিমালা না থাকায় ইচ্ছামতো তৈরি করা হচ্ছে এসব পরিবহন। স্কুলের শিক্ষার্থীদেরও বহন করা হচ্ছে, এমনকি হাইকোর্টেও দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি তো আপনার নিষিদ্ধ করা, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দিবে। আপনি হাইকোর্টে খুব বসে আছেন? আইসিওন মনে করেন, আমি তো একবারই কইলাম না, চালাই না, আমি তো ভ্যান গাড়ি চালাই। ব্যাটারি চালিত অটোরিকশা যাতায়াত সহজ করেছে, তবে বেপরোয়া চলাচলে যাত্রীদের ঝুঁকি বাড়াচ্ছে। এসবের পরিমাণ এত বেড়েছে যে যানজট সৃষ্টি করছে। হঠাৎ ব্রেকটা একটু সমস্যা হয় অনেক সময়, মানে অনেক ফোর্সফুলি যখন চলে
তখন একটু ভয় লাগে। কিছু ক্ষেত্রে যদি বলে যে সুবিধা আছে, হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাচ্ছি বা সামথিং, আর ভাড়াটাও কিন্তু নর্মাল যে রিক্সা তার থেকে কম হয়, হ্যাঁ, কিন্তু রিস্কি তো হয়। কিছু রাস্তা হচ্ছে একটা নির্দিষ্ট করে দিক সরকার, গভর্নমেন্ট নির্দিষ্ট করে দিক, হ্যাঁ, মেন রোডে না আসা হোক। অটোরিকশা নিয়ন্ত্রণে ই রিক্সা তৈরি করেছে বুয়েট। দাম পড়বে প্রায় 1.5 লাখ টাকা। আগস্ট থেকে রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরা এলাকায় চলবে এসব বাহন। এজন্য চালকদের প্রশিক্ষণ দেয়া হবে, নিতে হবে লাইসেন্স। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে বলে জানান ঢাকা উত্তরের প্রশাসক। ট্রেনিংয়ের পরে তারা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেট নিয়ে তারা যখন এটা আমাদের কাছে আসবেন, আমরা তাদেরকে তখন রিক্সাটা কিনতে দিব, ঠিক আছে? এবং এটা একটি মানে ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ আমরা একটি রিক্সা দিব, এবং এগুলা জোন ভিত্তিক হবে। উত্তরের রিক্সার দক্ষিণে যেতে পারবে না, এবং মেইন রোডে কোনো রিক্সা উঠতে পারবে না। এগুলো ডাম্পিং করতে হবে, এগুলো তো অবৈধ। সবগুলো আলটিমেটলি গ্র্যাজুয়ালি আমরা ডাম্পিং করবো, কারণ হচ্ছে যে এটা তো রিস্কি। না না, এগুলো এখনকারগুলো বানাতে তো 1,30,000 মতো লাগে, 1,20,30 এরকম লাগে, যেগুলো সুন্দর সুন্দর করলে। তো সুতরাং এটা বেশি, আর এটা তো বৈধ। 1.5 লাখ টাকা আমার কাছে নাই, আর আমরা 1.5 লাখ টাকা গুছাইতে পারি না। আমরা যে এটাই ভাড়া চালাই, মনে করেন 400 টাকা জমা দিই। মালিক যদি কিনে ভাড়া দেয় তাহলে চলার সামর্থ্য আছে, কিনার সামর্থ্য আমাদের নেই। আমাদের সমস্যা হবে আমাদের ফ্যামিলি নিয়ে চালানোর জন্য। এসব অটোরিকশা চালকদের কষ্ট কমিয়েছে, চলাচলও দ্রুত হচ্ছে। প্রশিক্ষণ কিংবা নীতিমালা না থাকায় ঝুঁকি বাড়ছে। তারপরও পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত বাতিল না করবার পরামর্শ নগরবাসীর। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।